আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা মানুষ, আমাদেরকে কবরের জগতে যেতে হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, বন্দেগী করার জন্য। নির্দিষ্ট একটি সময়সীমা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। সময়সীমা যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে অবশ্যই কবরের জগতে যেতে হবে। পরকাল জগতের প্রথম স্টেশন হচ্ছে কবর। সেই কবরের মধ্যে শাস্তি রয়েছে, আবার সেই কবরের মধ্যে শান্তির ব্যবস্থা রয়েছে। সেই কবরের মধ্যে এমন আযাব দেওয়া হবে যে আযাবের কারণে আপনাকে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত সে আযাবে ভুগতে হবে। যদি আপনি দুনিয়াতে আল্লাহ পাকের আইন ও কানুন, বিধিবিধান মোতাবেক আপনি আপনার জীবনকে ফলো করতে না পারেন, কাটিয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু কবরে আপনাকে আযাব ভোগ করতে হবে। সেই ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সে আযাব ভোগ করতে হবে। আপনাকে গুনাহের কারণে আল্লাহ পাক কবরের মধ্যে আযাব দিবেন। কিন্তু আমরা কি পারি না সে আযাব থেকে লাঘব পেতে? আমাদেরকে সে কবরের শাস্তি থেকে আমাদেরকে রেহাই পেতে হলে অবশ্যই আমাদেরকে নেক আমলগুলো করতে হবে। অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তাহলেই কবরের আযাব থেকে আমরা লাঘব পাবো। এরপরও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে উদ্ধার করার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচার জন্য উম্মতের জন্য কিছু দোয়া শিক্ষা দিয়ে গেছেন। সেই দোয়াগুলো যদি আমরা নিয়মিত আমলে বাস্তবায়িত করি তাহলে আমরা কবরের আযাব থেকে রক্ষা পাব। কি এমন দোয়া যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন? সেই দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে যেটি বুখারী, মুসলিম, নাসাই শরীফের মধ্যে আসছে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ, আমাকে কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আল্লাহ, আমাকে কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি নিয়মিত এই ওজিফাটা আমলে বাস্তবায়িত করতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন যে কবরের আযাব, সেই কবরের আযাব থেকে আমাদেরকে রেহাই করবেন, বাঁচিয়ে দিবেন। আমরা কি পারবো না নিয়মিত এই আমলটা করতে? কবরের আযাব থেকে আমরা রক্ষা পেতে পারি এই আমলের বদৌলতে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে।